মুভিটি সিনেসুটার একটি তুষার ঢাকা ঘর দিয়ে শুরু হয়, যেখানে বার্ব নামের এক বয়স্ক মহিলা তার সদ্য প্রয়াত স্বামীর ছাইয়ের বাক্সের সামনে মন খারাপ করে বসে আছেন। তারপরে তিনি নিজের এবং তার স্বামীর একটি পুরনো ছবি দেখেন এবং তাদের প্রথম সাক্ষাতের কথা মনে রেখে তুষারময় আবহাওয়ার মধ্যে চলে যান। সে তার ট্রাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখে, সেই ছবি ট্রাকের সামনে রাখে এবং তার স্বামীর শেষ ইচ্ছা পূরণের জন্য মাইলের পর মাইল তুষারময় রাস্তায় বের হয়। হিমায়িত হৃদে তার ছাই ছড়িয়ে দেওয়া, যেখানে তারা কয়েক দশক আগে প্রথম দেখা করেছিল। এ সময় আবহাওয়া অধিদপ্তর বাইরে ঠান্ডা ও তুষারপাতের সম্ভাবনা থাকায় রেডিওতে লোকজনকে কোনো কারণ ছাড়া বাইরে না যাওয়ার জন্য সতর্ক করেছে। কিছুদিন হাঁটার পর তুষারপাতের কারণে বার্বের গাড়িতে বরফ জমতে শুরু করে। সামনে পথ কঠিন হয়ে পড়ে। সে একরকম পরিষ্কার জায়গায় ট্রাক থামায় এবং একটি মানচিত্র বের করে এবং লেকের পথ বোঝার চেষ্টা করে, কিন্তু কোনো দিকে যাবে বুঝতে পারছে না। সে ট্রাক থেকে নেমে ভাবতে থাকে এখন কি করতে হবে। কিন্তু তখন সে দূর থেকে কোথাও কিছু একটা আঘাত করার শব্দ শুনতে পায়। তাই সে তার ট্রাকটি নিয়ে সেই কণ্ঠের দিকে চলে যায় এবং একটি নির্জন বরফে ঢাকা কেবিনে পৌঁছায়, যেখানে তিনি এক বৃদ্ধকে কাঠ কাটতে দেখেন। বার্ব যখন তার দিকে এগিয়ে যায় তখন চোখ মাটিতে রক্তের দাগের উপর পড়ে। হঠাৎ বার্বকে দেখে বৃদ্ধও হতবাক। বার্ব হেসে বলে, আমি দুঃখিত, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, আমি শুধু লেকের পথ জানতে চাইলাম। বুড়ো বলে, যে লোকটা পাহাড়ের ওপারে। বার্ব তাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? এখানে রক্ত আছে, কিন্তু সে বলে যে এটা শুধু হরিণের রক্ত। তাই বার্ব তাকে নিজের যত্ন নেওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। এই মুহূর্তটি তার জন্য আবেগে পরিপূর্ণ। লেকের ধারে দাঁড়িয়ে বার্বের চোখ ভিজে ওঠে যখন সে তার অতীতের সোনালি দিনগুলোর কথা মনে করে। সে তার স্বামীর সাথে এখানে আসতেন, দুজনে একসাথে বসে বরফে মাছ ধরতেন, হাসতেন, কথা বলতেন, যেন এই লেকের শীতল নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে আছে গোটা পৃথিবী। কিন্তু তিনি যখন তার স্বামীর ছাই লেকে ছড়িয়ে দিতে চলছেন, তখনই হঠাৎ কাছে গুলির শব্দ প্রতিধ্বনি হয়। বার্বের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন শুরু করে। সে আতঙ্কে পালিয়ে যায় এবং তার ট্রাকের পিছনে লুকিয়ে থাকে। তিনি দেখেন একটি মেয়ে হৃদের কাছে ছুটে আসছে এবং একই বৃদ্ধ বন্দুক নিয়ে তাকে তাড়া করছে। সে মেয়েটিকে হুমকি দেয় যে সে যদি পালানোর চেষ্টা করে তবে তাকে মেরে ফেলা হবে এবং তাকে ভয় দেখানো শুরু করে এবং তাকে তার কেবিনের দিকে ফিরিয়ে নিয়ে যায়। বার্ব পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক নেই। তারা চলে যাওয়ার সাথে সাথে বার্ব দ্রুত তার সমস্ত জিনিস সংগ্রহ করে এবং ট্রাক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার ট্রাক এক জায়গায় বরফে আটকে যায়। সে লোকটির কেবিনের দিকে ফিরে যেতে বাধ্য হয় এবং হঠাৎ দেখতে পায় বৃদ্ধ লোকটি তার ট্রাক কোথাও যাচ্ছে। তাই সুযোগ নিয়ে সে কেবিনে ছুটে যায় সত্যটা জানার জন্য। যখন সে বেসমেন্টের গেল তখন জানালা দিয়ে উঁকি দেয়। সে দেখতে পায় একই মেয়েটি ভিতরে বাঁধা এবং তার মুখেও টেপ দেওয়া আছে। বার্ব মৃদুস্বরে জিজ্ঞেস করলো, তুমি কি একা? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলে। ঠিক তখনই দুটি গাড়ি সেখানে আসে এবং এই সময় লোকটির সাথে তার স্ত্রীও রয়েছে, যার হাতে একটি বন্দুক রয়েছে। বার্ব বাইরে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। তাদের কথা থেকে বোঝা যায় লোকটি তার স্ত্রীর নির্দেশে মেয়েটিকে গোপনে অপহরণ করেছে এবং তার কাছে মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেছে। বার্ব কাছে আঙ্গুল দিয়ে লিখে মেয়েটি প্রতিশ্রুতি দেয়, আমি এখানে আছি, আমি তোমাকে ছেড়ে যাব না, এবং তেজ তার ট্রাকে ফিরে যায় যাতে সে মেয়েটিকে সাহায্য করার উপায় খুঁজে পায়। এদিকে কেবিনে বৃদ্ধের স্ত্রীর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তারপর হঠাৎ সে কেবিনের বাইরে একটি মেয়ের গ্লাভস দেখতে পায়। সে সন্দেহ করে যে সেখানে অন্য কেউ আছে এবং যখন সে মেয়েটির দিকে তাকায় সে জানালায় লেখা বার্বের বার্তা দেখে এবং সে নিশ্চিত হয় যে বাইরে কেউ আছে যে মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করছে। সে রাগ করে তার স্বামীকে জিজ্ঞেস করে, এটা কার দস্তানা? তার স্বামী বলে, আমি জানি না, কিন্তু কিছুক্ষণ আগে এক মহিলা এসে লেকের পথে জিজ্ঞেস করেছিল, হয়তো এটা তারই। সে ঘাবড়ে গিয়ে বলে যে ওই মহিলা যদি কিছু দেখে তাহলে সব শেষ হয়ে যাবে। বৃদ্ধ
বৃদ্ধ লোকটি সেদের কাছে যাওয়ার সাথে সাথে হঠাৎ সে ওদের বরফের জন্য একটি গর্তে পড়ে যায়, যেটি বার্ব নিজেই প্রস্তুত করেছেন। লোকটির স্ত্রী তাকে পানি থেকে টেনে বের করে। ততক্ষণে সুযোগটি নিয়ে বার্ব তাদের কেবিনে পৌঁছায় এবং মেয়েটিকে বাঁচাতে বেসমেন্টের দরজা ভেঙে দেয়। কিন্তু নিচে নেমে দেখেন মেয়েটিকে লোকজন শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং তাও তালাবদ্ধ। মেয়েটিকে নার্ভাস দেখে বার্ব তাকে আশ্বস্ত করে, আমি তোমাকে বাঁচাবো, এবং উপরের তলায় ফিরে গিয়ে পানির কল চালু করে সিঙ্ক বন্ধ করে দেয় যাতে সে পানি ভর্তি করে বাড়ি যেতে পারে। ভিতরে ছড়িয়ে দিন। তিনি সেখানে জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেন এবং তাদের সমস্ত জিনিসপত্র জলে ভিজিয়ে দেন। কিন্তু সে বেরিয়ে আসার সাথে সাথে বৃদ্ধের স্ত্রী তাকে গুলি করে এবং তা তার হাতে লাগে। তবুও বার্ব কোনোভাবে পালিয়ে যায় এবং অবশিষ্ট গুলি এড়িয়ে তুষারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। দুজনে বাড়ি ফেরার পর পুরো বাড়ি জলে ভরে যায়। নিচের বেসমেন্টের মেয়েটির কাছেও পানি পৌঁছায়। মেয়েটি পড়ে যাওয়ায় ঠান্ডায় কাঁপতে থাকে বৃদ্ধা। কিন্তু বার্ব তার ব্যাগ এবং তার অগ্নি নির্বাপক যন্ত্রও পানিতে ভিজিয়ে রাখে। বার্ব এবং তার ট্রাকে ফিরে আসে এবং তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপর সে দেখতে পায় তার বিয়ের আংটি কোথাও হারিয়ে গেছে। তার হৃদয় ডুবে যায়। সে দৌড়ে গর্তের কাছে আসে, কিন্তু সেখানেও আংটিটি পাওয়া যায় না। বিষণ্ণ বোধ করে সে তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। তার স্বামী তাকে সে আংটিটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিলে সে ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। তখন তিনি দেখতে পান বৃদ্ধের বন্দুকটি সেখানে পড়ে আছে। সে মনে মনে বলে যে আমাকে সেই মেয়েটিকে বাঁচাতে হবে। হোগা এবং কেবিনের দিকে ফিরে যেতে শুরু করে। এদিকে তার স্ত্রী গাড়িতে থাকা ঠান্ডা বিদ্যুৎকে গরম করার চেষ্টা করে, তবে তার অবস্থা এখনো খারাপ। সে আমাকে যেতে দেবে না বলে শুরু করে, এমনকি আমার জামা কাপড় এখনো শুকায়নি। কিন্তু তার স্ত্রী বলে, আমাদের হাতে বেশি সময় নেই, সকালের আগেই সব শেষ করতে হবে। এবং জোর করে তাকে প্রস্তুত করার সময় সে বলে যে আমি 10 বছর ধরে অপারেশন থিয়েটারে কাজ করেছি, আমি জানি কি করতে হবে। আমাদের হ্রদের কাছেই অভিযান পরিচালনা করতে হবে যাতে পুলিশ তুষারপাতের পরে এবং কাজ শেষ হওয়ার পরে প্রমাণ খুঁজে না পায়। আমরা বার্বকেও খুঁজে বের করে হত্যা করব। তারপর মেয়েটিকে হুমকি দিয়ে তার গাড়িতে বসিয়ে দেয়। কিন্তু তখন বৃদ্ধ আতঙ্কিত হয়ে লক্ষ্য করেন যে তার বন্দুকটি নেই। এটা দেখে তার স্ত্রী রেগে যায়। তিনি রাগান্বিতভাবে তার স্বামীকে চড় মারেন এবং চিৎকার করে বলেন, রেখে যান এবং সমস্ত প্রস্তুতি নিন। এবং সে নিজেই মেয়েটিকে তার গাড়িতে নিয়ে সেখান থেকে চলে যায়। বৃদ্ধ তুষার ভেদ করে তার বাড়ির মালপত্র টেনে নিয়ে কোনোভাবে লেকের কাছে পৌঁছে প্রস্তুতি নিচ্ছেন, স্পষ্টতই যাতে তার স্ত্রী মেয়েটিকে নিয়ে ফিরে এলে তারা তাদের কাজ শেষ করতে পারে। বার্ব তাকে বাইনোকুলার দিয়ে দেখে এবং সুযোগ নিয়ে আবার কেবিনে আসে মেয়েটিকে বাঁচাতে, কিন্তু বেসমেন্টে মেয়েটিকে খুঁজে পান না তিনি। সে একরকম সাহস সঞ্চয় করে বৃদ্ধের হাতিয়ার দিয়ে তার হাত থেকে বুলেটটি সরিয়ে নেয় এবং নিজের ক্ষত নিজেই সেরে ফেলে। তারপর সে বেরিয়ে আসে এবং বৃদ্ধের ট্রাকের জানালা ভেঙে দেয় এবং কোনোভাবে তার রেডিওতে সাহায্যের জন্য ডাকে। এখানে দুজন লোক আছে যারা একটি মেয়েকে অপহরণ করেছে, সে মহা বিপদে পড়েছে। আমিও আহত হয়ে ওই জায়গার অবস্থান বলার চেষ্টা করি। কিন্তু তখন বৃদ্ধ সেখানে পৌঁছে বার্বের উপর হামলা করে এবং তাকে হত্যার চেষ্টা করে। ডিফেন্সে বার্ব তার পায়ে কুড়াল দিয়ে আক্রমণ করে। তখন বৃদ্ধ তাকে সত্যিটা বলে, আমার স্ত্রী অসুস্থ এবং সে আমাকে এসব করতে বাধ্য করছে। তারা সেই মেয়েটিকে বেছে নিয়েছে কারণ সে আগে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু এখন লোকটি তার ভুল বুঝতে পেরেছে যে কান্নাকাটি। বার্ব বলে, আমিও এখন ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছি, আমি শুধু একজন ডাক্তার চাই। তিনি বার্বকে তার আংটিও দেন এবং তাকে বলেন, আমি এটি কেবিনে খুঁজে পেয়েছি। তাই বার্বও তাকে বিশ্বাস করতে শুরু করে। তিনি তাকে ব্যাখ্যা করেন যে আপনি যদি সত্যি একজন ভালো মানুষ হন তবে তাড়িয়ে যান এবং নিকটতম শহরে যান এবং পুলিশ পাঠান, এরপর হাসপাতালে যান। তাই বৃদ্ধটিও তাকে প্রতিশ্রুতি দেয় এবং কাঁপতে কাঁপতে তার ট্রাকের কাছে আসে এবং তাকে কিছু বন্দুকের বুলেট দেয় এবং সেখান থেকে ট্রাকটি নিয়ে চলে যায়। তুমি শুধু আমার কাছ থেকে মুক্তি পেতে চাও। এবং তারপর রাগে সে তার স্বামীর দিকে বন্দুক তাক করে।
এদিকে বার্ব এখন তার ট্রাকের কাছে আসে এবং তার গর্ভাবস্থার মুহূর্তগুলি মনে রেখে তার ট্রাক পোড়ানোর পরিকল্পনা শুরু করে। মনে আছে যখন সে হাসপাতালে জানতে পেরেছিল যে সে তার সন্তানকে হারিয়েছে, তখন তার স্বামী বললেন, আমরা আবার চেষ্টা করব, সব ঠিক হয়ে যাবে। সে কোনোভাবে তার ট্রাকটির হ্রদে ঠেলে দেয় এবং আগুন ধরিয়ে দেয় যাতে পুলিশ ধোঁয়া দেখে অবস্থান শনাক্ত করতে পারে। কিছুক্ষণ পর একটি গাড়িতে করে দুজন পুলিশ সেখানে পৌঁছায়। বার্ব যখন তাদের সবকিছু ব্যাখ্যা করে, তারাও তাকে সাহায্য করতে রাজি হয়। তারপর সে তাদের নিয়ে যায় বৃদ্ধের কেবিনে। তার স্ত্রীর গাড়ি আগে থেকেই সেখানে পার্ক করা আছে। দুই পুলিশ সদস্য অস্ত্র নিয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু তারপর মহিলাটি কেবিন থেকে বেরিয়ে আসে, তাদের দুজনকে গুলি করে হত্যা করে এবং বার্ব গুলি চালায়। মনে হচ্ছে প্রতিরক্ষায় বার্ব তাকে পায়ে গুলি করে এবং কোনোভাবে পালিয়ে যায় এবং মহিলার গাড়ির কাছে চলে যায়। কিন্তু গাড়ির ভেতর বৃদ্ধার লাশ দেখতে পান তিনি, যাকে তার স্ত্রী আগেই হত্যা করেছে। বার্ব দৌড়ে পালিয়ে যাওয়ার জন্য একটি কেবিনের পিছনে লুকিয়ে থাকে, কিন্তু মহিলাটি গুলি করে এবং বারের ছাদ ভেঙে পড়ে তাকে অজ্ঞান করে দেয়। অচেতন অবস্থায় বার্ব তার স্বামীর মৃত্যুর দিনটির কথা মনে করতে শুরু করে। তিনি তখন তার স্বামীর জন্য নাস্তা তৈরি করেছিলেন। তখন অসুস্থতার কারণে বসে থাকা অবস্থায় তিনি মারা যান। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে ওই মেয়েটির সাথে বেসমেন্টে বাঁধা অবস্থায় দেখতে পায়। বার্ব জানতে পারে অপহৃত মেয়েটির নাম লিয়া। বার্ব কোনোভাবে তার হাতকড়া খুলে ফেলে এবং পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। তাদের দুজনেরই পালানোর পথ খুঁজে পায়। এরপরে মহিলাটি বার্বকে গুলি করে এবং দ্রুত লিয়ার অপারেশনের জন্য প্রস্তুতি শুরু করে। কিন্তু বার্ব আবার উঠে তাকে দূরে ঠেলে দেয় এবং একজোড়া কাঁচি দিয়ে তাকে আক্রমণ করে। উভয়ের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়, যার কারণে একটি লণ্ঠন পরে আগুন ধরে যায়। দুজনেই তাঁবু থেকে পরে বন্দুক ধরার চেষ্টা শুরু করে। সংঘর্ষের মধ্যে মহিলা কোনোরকমে বন্দুক তুলে নেন, কিন্তু তার গুলি ফুরিয়ে গেছে। রাগে উন্মাদনা শেষে তাকে বরফের একই গর্তে টেনে নিয়ে যায়, যা আগে বার্ব নিজেই করেছিল। এদিকে লিয়া তার সমস্ত শক্তি প্রয়োগ করে বার্বের পেট থেকে তার টেপ কাটে এবং কোনোভাবে জ্বলন্ত তাঁবু থেকে বেরিয়ে আসে। কিন্তু বিপদ এখনো কাটেনি, তাই বার্ব লিয়াকে বাঁচাতে মহিলাকে হাতকড়া দিয়ে বেঁধে নিজের সাথে বরফের গর্ত টেনে নিয়ে যায়। লিয়া ছুটে আসে কাছে, কিন্তু ততক্ষণে বার্ব সেই মহিলার গভীরে আছে। তার শেষ নিঃশ্বাসের সাথে বার্ব লেকে তার ছাই ছড়িয়ে দিয়ে তার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করে এবং তৃপ্তির অনুভূতি নিয়ে সে তার জীবন বিসর্জন দিয়েও লিয়াকে বাঁচাতে সক্ষম হয়।